বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। নির্বাচন শেষ, সরকার গঠন প্রক্রিয়ায় এগোচ্ছে। কিন্তু বিরোধী শিবির থেকে আজ যে বার্তা এসেছে সেটি শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির কাঠামো বদলে দিতে পারে এমন এক বড় কৌশলগত পদক্ষেপ। আজকের আলোচনায় রয়েছে দুটি বড় সিদ্ধান্ত, যা বদলে দিতে পারে বিরোধী রাজনীতির ধরন, সংসদীয় নজরদারি, সংস্কৃতি এবং ক্ষমতার ভারসাম্য। নির্বাচন শেষ হওয়ার পর বিরোধী রাজনীতির নতুন দিক নির্দেশনা এসেছে শিবির থেকে। প্রথম ঘোষণা এসেছে সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছ থেকে। তিনি জানিয়েছেন, দল সংসদে একটি পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করার পরিকল্পনা করছে। অনেকে বলছেন তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি, কিন্তু রাজনীতিতে শুধু জয় বা পরাজয় নয়, গুরুত্বপূর্ণ হল ভবিষ্যৎ রাজনৈতিক বীজ বপন করা। নির্বাচনে হারলেও তিনি এখন বিরোধী রাজনীতির অন্যতম শক্তিশালী নীতি নির্ধারণী কণ্ঠ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। রাজনৈতিক মহলের বিশ্লেষণে বলা হচ্ছে, ভবিষ্যতে উচ্চকক্ষ বা সম্ভাব্য আপার হাউস কাঠামো তৈরি হলে সেখানে তার শক্ত অবস্থান তৈরি হতে পারে। নির্বাচনের ফল ঘোষণার পর এটি দলটির সবচেয়ে যুগান্তকারী রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। পুরনো রাজনীতির ধরন, রাস্তায় সহিংসতা, ভাঙচুর বা লাগাতার হরতাল, এই ধারার পরিবর্তে এখন আসছে পলিসি ভিত্তিক এবং জবাবদিহিমূলক রাজনীতি। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে ছায়া মন্ত্রিসভার ধারণা দীর্ঘদিনের। বিশেষ করে এটি অত্যন্ত কার্যকর একটি রাজনৈতিক কাঠামো। সেখানে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে নিজেদের বিশেষজ্ঞ প্রতিনিধি নিয়োগ করে, যাদের বলা হয় ছায়া মন্ত্রী। ধরুন সরকারের অর্থমন্ত্রী আছেন, তাহলে বিরোধী দলেরও থাকবে ছায়া অর্থমন্ত্রী। সরকার কোনো ভুল নীতি নিলে বা বাজেটে অসামঞ্জস্য থাকলে ছায়ামন্ত্রী তথ্য প্রমাণ সহ সেটি জাতির সামনে তুলে ধরেন। এই ব্রিটিশ মডেলটি এখন বাংলাদেশের রাজনীতিতে প্রয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে থাকবে বিকল্প নীতি নির্ধারণী টিম। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রতিটি খাতের ফাইল, সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আলাদা আলাদা পর্যবেক্ষণ করা হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে বিরোধী দল মানে সরকার যা করবে তা অন্ধ বিরোধিতা। কিন্তু ছায়া মন্ত্রিসভার মূল দর্শন ভিন্ন। যদি সরকার ভালো নীতি নেয় তা স্বীকার করা হবে, যদি ভুল নীতি নেয় তাহলে শুধু সমালোচনা নয়, বিকল্প সমাধানও দেওয়া হবে। এর ফলে জনগণ সরাসরি তুলনা করতে পারবে সরকার কি করছে আর বিরোধী বিকল্প কি দিচ্ছে। ধরুন জাতীয় বাজেট ঘোষণা হলো, সরকার যদি মেগা প্রজেক্টে বড় বরাদ্দ দেয় কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম দেয়, তাহলে ছায়া অর্থমন্ত্রী দেখাতে পারবেন একই অর্থ ব্যবস্থাপনায় কিভাবে সামাজিক খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব। জনগণ তখন বুঝতে পারবে কার নীতি বেশি জনবান্ধব। আরেকটি বড় বিষয় হলো দুর্নীতি শনাক্তকরণ। সাধারণ মানুষ প্রকল্পের ফাইল বা টেকনিক্যাল হিসাব বোঝে না, কিন্তু ছায়া মন্ত্রিসভা ডেটা, প্রকৌশল হিসাব এবং অর্থনৈতিক বিশ্লেষণ দিয়ে দেখাতে পারবে একই প্রকল্প কম খরচে করা সম্ভব ছিল কিনা। সবচেয়ে স্পর্শকাতর জায়গা হলো পররাষ্ট্রনীতি। ধরুন সরকার কোনো দেশের সাথে গোপন চুক্তি করল। অতীতে এমন অভিযোগ উঠেছে সরকারের সময়ও। এক্ষেত্রে ছায়া পররাষ্ট্র টিম চুক্তির প্রতিটি ধারা বিশ্লেষণ করে দেখাবে কোথায় ছাড় দেওয়া হয়েছে, কোথায় আরও শক্ত অবস্থান নেওয়া যেত। ছায়া মন্ত্রিসভার আরেকটি বড় সুবিধা ভবিষ্যতের মন্ত্রী তৈরির প্ল্যাটফর্ম। যারা ছায়ামন্ত্রী থাকবেন তারা 5 বছর ধরে নির্দিষ্ট মন্ত্রণালয় নিয়ে গভীর গবেষণা করবেন। ফলে সরকারে গেলে নতুন করে শেখার প্রয়োজন হবে না, বরং প্রস্তুত অবস্থায় দায়িত্ব নিতে পারবেন। দল দীর্ঘদিন ধরে ন্যায়ভিত্তিক সমাজের কথা বলে আসছে, কিন্তু সাধারণ মানুষ সেটি বাস্তবে কেমন তা দেখেনি। ছায়ামন্ত্রিসভা সেই ধারণার বাস্তব ট্রেইলার হতে পারে। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির একজন শক্তিশালী আইনি বিশ্লেষক হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে সংসদীয় বিতর্কে তিনি বিরোধী রাজনীতির অন্যতম প্রধান কৌশলগত কণ্ঠ হবেন। আইন এবং নীতিমালার সূক্ষ্ম বিশ্লেষণে সরকারকে কঠিন প্রশ্নের মুখে ফেলতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে পেশি শক্তির রাজনীতি কমে বুদ্ধিবৃত্তিক রাজনীতি বাড়ছে। এখন আসি দ্বিতীয় বড় ঘোষণায়। দীর্ঘদিন ধরে সমালোচনা ছিল দল রাজনৈতিক বাস্তব কৌশলে পিছিয়ে, কিন্তু নতুন সিদ্ধান্ত সেই ধারণা বদলাতে পারে। দল সরাসরি জানিয়েছে কমপক্ষে 30টি আসনে তারা আইনি লড়াই করবে। অভিযোগ রয়েছে কোথাও প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নেই, কোথাও ব্যালট বাক্স বদলানো হয়েছে, কোথাও এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত ডকুমেন্ট ও প্রমাণ দলটির লিগ্যাল সেলের কাছে রয়েছে বলে দাবি করা হচ্ছে এবং আদালত নিরপেক্ষভাবে তদন্ত করে, তাহলে এই আসনগুলোর কিছু ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় যদি প্রার্থীদের গেজেট বা শপথ স্থগিত হয়, তাহলে সংসদে বড় ধরনের শূন্যতা তৈরি হতে পারে।
এটি সরকার গঠনের প্রক্রিয়ায় নতুন চাপ তৈরি করতে পারে। এই লড়াই শুধু কয়েকটি আসনের জন্য নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্য দাবি করা হচ্ছে। যদি সংসদের শক্তিশালী বিরোধী না থাকে, তাহলে বড় রাজনৈতিক চুক্তি বা জাতীয় সিদ্ধান্তে ভারসাম্য নষ্ট হতে পারে। এই মুহূর্তে রাজনীতির বড় লড়াই কথিত ডিপ স্টেট ইঞ্জিনিয়ারিং বনাম আইনি প্রমাণের লড়াই। বাংলাদেশের রাজনীতি কি নতুন অধ্যায়ে ঢুকছে? ছায়া মন্ত্রিসভা কি বাস্তবিক কার্যকর হবে? আইনি লড়াই কত দূর যাবে? শেষ পর্যন্ত জনগণের আস্থা কে পাবে? সরকার নাকি বিকল্প নীতি নির্ধারণী রাজনীতি? আপনি কি মনে করেন? মতামত জানান। আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।